সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। হেল্প কর্নারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আপনারা যারা এই ধরনের ফেসবুক ফ্রেম তৈরি করতে চান, আজকে আমি তাদের জন্য এই টিউটোরিয়ালটি বানাচ্ছি। তো এই ধরনের ফেসবুক ফ্রেম আপনি কীভাবে তৈরি করবেন এবং কীভাবে আপনি বন্ধুদের সাথে সেটা শেয়ার করবেন, আপনার নিজের বানানো ফেসবুক ফ্রেম কীভাবে আপনি অন্যের সাথে শেয়ার করবেন, কীভাবে আপনি নিজের প্রোফাইল পিকচার নিজের বানানো ফেসবুক ফ্রেম দিয়ে বানাবেন, তো সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো। তো এ ধরনের ফেসবুক ফ্রেম মূলত দুইভাবে বানানো যায়। একটা হলো আপনি থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে সেটা করতে পারেন, আর দ্বিতীয়টা হলো আপনি সরাসরি ফেসবুক ডেভেলপার অপশানে গিয়ে নিজে একটা ফ্রেম বানিয়ে সেটা আপনি কিভাবে পোস্ট করতে পারেন এবং নিজের ফেসবুক প্রোফাইল পিকচারও চেঞ্জ করতে পারেন এবং আপনি চাইলে আপনার বন্ধুদেরকে দিয়েও আপনার আপনার নিজের বানানো প্রোফাইল পিকচারটি তাদেরকে দিতে পারেন। যাই হোক, যদি আপনি যেটা অন্যরা বানিয়েছে এমন কোনো ফ্রেম যদি আপনি নিজে ইউজ করতে চান, তাহলে খুব সহজে আপনি এখানে আপনার প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পরে আপনি এখানে আপনার আপডেট যে ফেসবুকের যে আপনার প্রোফাইল পিকচারের যে লোগোটি রয়েছে সেখানে ক্লিক করবেন, দেন অ্যাড ফ্রেমে অ্যাড করবেন। অ্যাড ফ্রেমে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে অসংখ্য ফ্রেম রয়েছে। এগুলো বিভিন্ন ডেভেলপার, জাস্ট অন্যান্য ইউজার যারা ফেসবুক ফ্রেম তৈরি করতে জানে তারা বানিয়ে এখানে দিয়েছে। আপনি তাদের যে কোনো একটা, যেমন আমি যদি এখানে ক্লিক করি, দেন এখানে সেটা এভাবে চলে এসেছে। যদি আমি এটা চাই, এটা দিতে পারি, যে কোনো একটা আমি এখানে জাস্ট ক্লিক করলেই হয়ে গেল। এই যে এরপরে যদি এই বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে এটা ইউজার্স প্রোফাইল পিকচার, এটা আমার প্রোফাইল পিকচার হিসেবে হয়ে যাবে। তো এই ধরনের ফেসবুক ফ্রেমটা আপনি নিজে কিভাবে বানাবেন, আজকে আমি ভিডিওটিতে সেই বিস্তারিত টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যাই হোক, তো এখন চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, আর ওয়েবসাইটটা হলো photopia.com। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আপনি এটা হলো মূলত ফটো এডিট করার একটি সাইট। আপনি এই সম্পর্কে আমার একটি টিউটোরিয়ালও রয়েছে। আপনি সম্পূর্ণ ফটোশপের কাজটি এই ওয়েবসাইটের মাধ্যমে পরিপূর্ণভাবে করতে পারেন। যাই হোক, এখানে আপনি নিউ প্রজেক্ট দিবেন। তারপরে এখানে আপনার হাইট এবং ওয়েথ সেটা আপনি দিবেন। এটা পিক্সেলে রয়েছে, আমরা পিক্সেলেই দিব 300। ওকে, ফেসবুকের যেই প্রোফাইল পিকচারটা থাকে সেটা রেজুলেশন 300 থাকে এবং আপনার টোটাল রেজুলেশনটা সেটাও 300 হবে। 300 দেওয়ার পরে আপনার যে খেয়াল করতে হবে সেখানে আছে হোয়াইট, আপনি দিতে হবে ট্রান্সপারেন্ট। আপনি ট্রান্সপারেন্টে ক্লিক করবেন, দেন ক্রিয়েট। এখানে ট্রান্সপারেন্ট একটা প্রজেক্ট ওপেন হলো। দেন আমরা যেটা করব সেটা হলো আমরা আবার অন্য একটু ওয়েবসাইটে প্রবেশ করব। সেখান থেকে কিছু পিএনজি ফাইল আমাদেরকে এখানে আনতে হবে। তো পিএনজি ফাইলগুলো সরাসরি আমি যদি গুগলে সার্চ করি, সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, পিএনজি। ওকে, যদি পিএনজি লিখে সার্চ করি তাহলে দেখা যাবে যে সম্পূর্ণরূপে পিএনজি ফাইল আপনি পরিপূর্ণভাবে পাবেন না সবগুলো। যেমন এই ফাইলটা দেখাচ্ছে, আর এই ফাইলটা মনে হচ্ছে যে পিএনজি, কিন্তু আসলে এটা পিএনজি না। আমি যদি এটাতে সেভ করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে জেপিইজি। যে দেখুন জেপিইজি লেখা আছে, তার মানে এটা পিএনজি ফাইল না। আমরা সরাসরি পিএনজি, সব ধরনের পিএনজি ফাইল পাবো একটি ওয়েবসাইটের মাধ্যমে। সেই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে বলতেছি, kispng.com। ওকে, এটাতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমার যেই কাঙ্ক্ষিত ইমেজ যেটা আমি চাচ্ছি সেটা আমি এখানে ক্লিক করব। দেন বাংলাদেশ ফ্ল্যাগ। এখানে অসংখ্য বাংলাদেশের ফ্ল্যাগ রয়েছে। আপনার যেই ফ্ল্যাগটি প্রয়োজন, যে ফ্ল্যাগটি সুন্দর মনে হচ্ছে, আপনি সেটাই নেবেন। একটি নিশ্চিত একটা বিষয় যে এখানে আপনি শুধুমাত্র পিএনজি ফাইলগুলোই পাবেন। যাই হোক, আমি এখানে একটি বাংলাদেশি ফ্ল্যাগ নিলাম। তারপরে এখানে ফ্রি ডাউনলোড, ডেস্কটপে আমি রাখতে চাই সেটা। আচ্ছা, এটা নেওয়ার পরে আমার আরও কয়েকটা ফাইল প্রয়োজন। এরপরে হলো আপনার পিএনজি আমি একটা বাংলাদেশে একটা মানচিত্র নিতে চাচ্ছি। বাংলাদেশের মানচিত্র এটা নিতে চাচ্ছি।
ওকে, এই দুটো জিনিস সেভ হওয়ার পরে এই জিনিসটাকে আমি জাস্ট এখান থেকে ধরে এনে ফটোপিয়াতে এখানে ছেড়ে দিলাম। দেন এটা আমি একটু ছোট করে নেব, একটু ছোট করে নিলাম। ওকে, এটা এখানে একটু ছোট করে নিয়ে নিলাম। দেন তারপরে আমি যে আমার পরবর্তী যেটা আমি এখানে সিলেক্ট করলাম সেটা আমি নিলাম, সেটাকে আমি একটু এখানে দিলাম বা এখানে দিলাম। ওকে, দেওয়ার পরে আমি আরেকটা জিনিস নেব, সেটা হলো পহেলা বৈশাখ। শুভ নববর্ষের আমি অনেকগুলো পিএনজি ফাইল পেলাম, সেখান থেকে আমি এই ফাইলটা নেব, এটা ডাউনলোড করলাম। দেন ডাউনলোড করা ফাইলটা সরাসরি ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম, একটু ছোট করলাম। ওকে, হয়ে গেল। একটু উপরে দেন আমার ফটো ফ্রেমটি বানানো শেষ। দেন আমি সেটা ডাউনলোড করব। ডাউনলোড করতে হলে এক্সপোর্ট অ্যাজ পিএনজি হিসেবে ডাউনলোড করতে হবে। সেভ, ডেস্কটপে সেভ করলাম। দেন সেভ করার পরে আমি এবার যেটা করব সেটা হলো আমার ফেসবুকে সেটা কীভাবে আমি আপলোড করবো। যেন ফেসবুকে আমাকে লিখতে হবে এফবি ফটো ফ্রেম। এফবি ফটো ফ্রেমটাকে ক্লিক করার পরে আমার প্রথম যেই অ্যাড্রেসটি এসেছে সেটা আমাকে সেটাতেই প্রবেশ করতে হবে। দেন সেটাতে প্রবেশ করার পরে আপনাকে যেতে হবে ক্রিয়েটিভ ফ্রেম, ক্রিয়েটিভ ফ্রেম, দেন ফ্রেম স্টুডিও, ফ্রেম স্টুডিওতে প্রবেশ করার পরে আমরা ওপেন ফ্রেম স্টুডিও। এখানে আমি যেটা করব, হয় আমার যেটা আমি ডাউনলোড করলাম মাত্র নিজে ফ্রেম বানালাম, সেটা আমি সরাসরি এখানে ড্র্যাগ করে এনে এখানে ড্রপ করে দিলেই হবে, অথবা এখান থেকে আমি আপলোড করতে পারি। দেন আমি আপলোড করব। এখন আমি বানিয়েছি এটা। ওকে, এটা আমি এখানে আপলোড করলাম। এটা সাইজটা কতটুকু হবে, সাইজটা একটু বড় করে দিলাম। ওকে, হয়ে গেল। দেন নেক্সট। এরপর নাম, এটা কে এডিট করেছে? অবশ্যই আমি। তা আমার নামটা এখানে আপনি আপনার নামটা লিখবেন। লোকেশন, যাই হোক, এখানে কয়েকটা কিওয়ার্ড, অর্থাৎ আপনার এই নামটা কি লিখে সার্চ দিলে আপনার এই ফ্রেমটা শো করবে। আমি লিখলাম বৈশাখী। ইটিসি, যাই হোক, এটা দুটো লিখে আমি সার্চ দিয়ে দিলাম। তারপরে হলো নেক্সট। এরপরে নেক্সটে গিয়ে পাবলিশ। তো পাবলিশ হওয়ার পরে এখন আমরা এখানে দেখাচ্ছে, আমার এখানে একটা লোগো দিয়ে দেখাচ্ছে যে এমন দেখাবে, মোবাইলে ব্যাপারটা এমন দেখাবে, ফ্রেমটা মোবাইলে এইভাবে দেখাবে। ডান। তো আমার দ্বিতীয় আরেকটা আমার এটা হলো আমার, যে এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি প্রথমে বানিয়েছিলাম, আর এটা হলো আমার দ্বিতীয় যেটা সেটা। তো সেটা আমি এবার আমার ফেসবুকের মাধ্যমে আমি আপলোড করব। তো প্রিয় শ্রোতা, এভাবে আমি আমার ফ্রেমটি সম্পূর্ণরূপে তৈরি করলাম। এবং এখানে দেখা যাচ্ছে আমি আগেও একটি ফ্রেম তৈরি করেছি, এখন নতুন করে আরেকটি ফ্রেম এখানে দেখাচ্ছে। দেন আমি সেটা এখন আমি আমার কিভাবে প্রোফাইল পিকচার আমি আমার ফ্রেমটি দিব সেটা দেখাচ্ছি। দেখুন, এখানে আমি আমার প্রোফাইলে ঢুকলাম, দেন সেখানে আপডেট প্রোফাইল পিকচার আপডেট দিলাম। এরপরে অ্যাড ফ্রেমে গিয়ে আপনি দেখতেছেন এই যে এই ফ্রেমটি আমি একটু আগে তৈরি করেছি। এই ফ্রেমটি যদি আমি একটু সাজিয়ে দিই, এই ফ্রেমটি আমি একটু আগে তৈরি করেছি। এখানে লেখা আছে দেখুন, সৈয়দ জহিরুদ্দিন বাই সৈয়দ জহিরুদ্দিন, অর্থাৎ এই ফ্রেমটি আমি একটু আগে তৈরি করেছিলাম। তো এখন আমি যদি এখানে ইউজ অ্যাজ প্রোফাইল পিকচার
আমি এখানে সময়টা দিয়ে দিতে পারি। সময়টা সাপোজ ধরুন আমি আমার আমি হয়তো এক ঘন্টার জন্য 1 আওয়ারের জন্য এটা ইউজ করতেছি। ইউজ অ্যাজ প্রোফাইল পিকচারের জন্য এটা ইউজ হয়ে গেল জাস্ট 1 আওয়ারের জন্য। আর যে জিনিসটা হলো প্রিয় দর্শক আপনাদের বলতে চাই, সেটা হলো আপনি চাইলে এটা আপনি প্রিয় বন্ধুরা, আরেকটা যে বিষয় হলো সেটা হলো আপনি চাইলেই আপনি আপনার বন্ধুদের সাথে আপনার নিজের করা প্রোফাইল পিকচারটি শেয়ার করতে পারেন। অর্থাৎ আপনার বন্ধুরাও যদি তারা এটা অ্যাগ্রি হয়, তারা যদি পছন্দ করে, তাহলে সেটা করতে পারে। জাস্ট তার জন্য আপনি যেটা করতে হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেন্ড অ্যাজ মেসেজ, এই সেন্ড অ্যাজ মেসেজে গিয়ে আপনি আপনার যেই বন্ধুরা রয়েছে তাদেরকে যদি আপনি পাঠাতে চান, তাহলে আপনি সেটা পাঠাতে পারেন। যেমন এভাবে আমি একটা গ্রুপে সেটা পাঠালাম, অথবা আমার এখানে যেসব বন্ধুরা রয়েছে, যেমন আমি এই বন্ধুটাকে পাঠালাম। ওকে, দেন তারাও চাইলে আপনার এই নিজের করা এই প্রোফাইল পিকচারটি ফ্রেমটি তারা ইউজ করতে পারে। এই যে এই আকারে তাদেরকে আমি পাঠালাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, এবং সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।